হ্যালো ছাত্রছাত্রীরা, তো দেখো তোমাদের কোষে দেখি 15-র দুটো ভিডিওতে আমি 3-এর দাগের 7 পর্যন্ত কমপ্লিট করিয়েছি। আজকে হবে 3-এর দাগের 8 থেকে শুরু করে পরের অঙ্কগুলো, যেগুলো কিনা এই ভিডিওর বা এই যে কোষে দেখির পার্ট 3। ঠিক আছে, তো চলো পরপর অঙ্কগুলো করছি, দেখতে থাকো। দেখো অঙ্কটা কিভাবে একটু হবে দেখে নাও। b প্লাস সি বাই a মাইনাস বি a মাইনাস সি যেমন আছে রইল, প্লাস দিলাম। এই প্লাসটা কিন্তু চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে আমি বলছি। সি প্লাস এ কে আমি লিখতে পারি তো এ প্লাস সি, সি প্লাস এ কে এ প্লাস সি লেখা যায়। ঠিক আছে, সি প্লাস এ কে আমি এ প্লাস সি লিখলাম। এবার দেখো নিচে বি মাইনাস এ এবং বি মাইনাস সি, বি মাইনাস সি যেটা এটার কোনো চেঞ্জ নেই, কিন্তু এটাকে আমি যদি এ মাইনাস বি করি, এই যে বি মাইনাস এ কে এ মাইনাস বি করতে যাই, তাহলে একটা মাইনাস কমন আসবে, এ মাইনাস বি, তাই তো? এটা যদি সেকেন্ড ব্র্যাকেটে রাখি, সেকেন্ড ব্র্যাকেট ছেড়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না, ওই মাইনাসটা এই যে এই মাইনাসটা এবং এই প্লাসটা গুণ হয়ে কি হবে, এই মাইনাসটা উঠে গেল এবং এটা তখন প্লাসে মাইনাসে মাইনাস হলো। বোঝা গিয়েছে? পরেরটা একইভাবে দেখো, প্লাস ছিল প্লাস দিলাম, এ প্লাস বি, নিচে সি মাইনাস এ, এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, এ মাইনাস সি। এবার পরেরটা সি মাইনাস বি, একে বি মাইনাস সি করবো, একইভাবে এখান থেকে একটা মাইনাস কমন যাবে, বি মাইনাস সি। এর যে মাইনাস কমন গেল সেটা এর সঙ্গে যদি গুণ হয় প্লাস হয়। আছে, এই জায়গাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে বুঝে নাও। এখান থেকে একটা মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে সামনে এটা প্লাস হলো। বোঝা গিয়েছে? এবার এই যে এই দুটো প্লাস, কোন দুটো প্লাস দেখো, এটা এবং এটা, এই দুটো প্লাস কি গুণ আকারে আছে, তাহলে এই দুটো প্লাস যদি গুণ হয় আলটিমেট কি হচ্ছে, প্লাস হচ্ছে। বোঝা গেল? মাইনাস কমন নেওয়ার ফলে এগুলো চেঞ্জ হলো এবং এই সাইন গুলো পাল্টালো। ঠিক আছে, এরপর কি দেখো নিচেটা, নিচে তোমার a মাইনাস বি, বি মাইনাস সি এবং a মাইনাস সি দুবার করে আসছে, তাহলে একবার করে লিখবো লসাগু যেহেতু হচ্ছে। এবার কি, যে দুটো জিনিস আছে সেগুলো বাদ দিয়ে অন্যটার সঙ্গে গুণ হবে, যে বি প্লাস সি এর সঙ্গে কি গুণ হবে, বি মাইনাস সি। একইভাবে এ প্লাস সি এর সঙ্গে এ মাইনাস সি এবং এ প্লাস বি এর সঙ্গে এ মাইনাস বি। কেন দেখো, প্রত্যেকটার নিচে যদি চাপা দেওয়া হয়, যে জিনিসগুলো পড়ে থাকে সেগুলোর সঙ্গে উপরের গুণ হয়। ঠিক আছে, এবার যদি উপরের গুণগুলো করা হয় না, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। বোঝা গেল? এটা একটা ব্র্যাকেট দাও, এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, পরেরটা কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এবং নিচে কি এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস সি। এবার উপরে যেগুলো ছিল সেগুলো দেখো ব্র্যাকেট তুলবো। ঠিক আছে, সেগুলোর ব্র্যাকেট তোলা হবে। ব্র্যাকেট যদি তোলা হয়, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে যেমনটি ছিল তেমনটি রয়ে যাবে। নিচে কি ছিল, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি। ঠিক আছে, এবার কি কি কাটছে দেখি, কি কি কাটছে, সবই উপরের কেটে যাচ্ছে, বি স্কোয়ার কাটছে, এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে যদি সব কেটে যায় কি পড়ে থাকে, উপরে জিরো, নিচে যেমন ছিল এম বি মাইনাস সি এ মাইনাস সি। এবার দেখো জিরোকে যদি কিছু দিয়ে ভাগ করা হয় সেটার কি হবে, উত্তর জিরোই হবে। এটাই হচ্ছে তোমার অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, ভিডিওটা আরেকবার ভালো করে পজ করে দেখে নেবে এই অঙ্কটা, বা ব্যাকে চালিয়ে দেখো ভালো করে। প্রত্যেকটা লাইন কিন্তু বুঝতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই সেকেন্ড লাইনটি, এই লাইনটা এবং এই লাইনটা, এই দুটো লাইন সব থেকে ইম্পর্টেন্ট লাইন। এই দুটো লাইন যদি গুলিয়ে ফেলো অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টার মার্ক অঙ্ক। চলো পরের অঙ্কটা করছি, পরের অঙ্কটা 9-এর দাগের অঙ্ক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, আর যাদের বুঝতে অসুবিধা হবে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। দেখো
দেখো 9 দাগের অঙ্ক কি বলছে দেখছি। 9 অঙ্কটা কি বলেছে, b প্লাস c মাইনাস a বাই a মাইনাস b ইন্টু a মাইনাস c প্লাস c প্লাস a মাইনাস b বাই b মাইনাস c b মাইনাস a। এটাও কিন্তু আগেরই মতো টাইপ না, মাইনাস কমন নিয়ে হিসাব করে করতে হবে, ঠিক আছে। এটা তোমার 9 দাগের অঙ্কটা দেওয়া আছে, খুব ভালো করে অঙ্কগুলো কিন্তু বুঝতে হবে। দেখো ফার্স্ট থেকেই, ফার্স্টের কি দেওয়া আছে, b প্লাস c মাইনাস a বাই a মাইনাস b a মাইনাস c। এবার উপরের তো কোনো কিছু চেঞ্জ আপাতত করতে হবে না, নিচেটা দেখো a মাইনাস b কি হয়, দেখো এই জায়গাটা একটু দেখে নাও, a b c করলে a এর পরে b, b এর পরে c এবং c এর পরে a। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ নেই, a মাইনাস b ঠিক আছে, b মাইনাস c ঠিক আছে, c মাইনাস a থাকলে ঠিক আছে, কিন্তু এই c মাইনাস এর জায়গায় প্রথমটায় দেখো a মাইনাস c দেওয়া আছে, a মাইনাস c দেওয়া আছে। তাহলে কি হবে, a মাইনাস c টাকে c মাইনাস a করতে হবে। একইভাবে যেগুলো এরকম আছে এখানে, যেমন b মাইনাস a কে a মাইনাস b করতে হবে, ঠিক আছে। এগুলো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার জন্য কি করব, মাইনাস কমন নেব। তাহলে প্রথমটা থেকে যদি মাইনাস কমন নেই, প্রথমটা থেকে যদি এই যে এখান থেকে যদি মাইনাস কমন নেওয়া হয়, সামনে একটা মাইনাস হবে এবং কি হবে c মাইনাস a, বোঝা গেল। দেখো এই পার্টটা বুঝে নিয়েছো নিশ্চয়ই, এই পার্টটা মুছে দিচ্ছি। এভাবে কিন্তু করতে হয়, কে পরে আসে কে আগে আসে সেই অনুযায়ী, ঠিক আছে। এবার পরেরটা দেখো, আপাতত প্লাস দিচ্ছি, উপরে যেমন আছে রইলো। এবার দেখো নিচে b মাইনাস c, এটার কি কোনো চেঞ্জ আছে, হবে না কোনো চেঞ্জ, b মাইনাস c যেমন আছে রইলো। এটার তো চেঞ্জ হবে, তাহলে এর একটা -1 যদি কমন নেই, এই -1টা এই প্লাসের সঙ্গে গুণ হয়ে কি হয়ে যাবে, মাইনাসটা হবে কমন, সরি প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে a মাইনাস b, বুঝে গিয়েছে। এবং পরেরটাতেও দেখো একটা মাইনাস কমন যাবে, কোথায় কমন যাবে, এখানে একবারে সেই মাইনাস এবং এই প্লাস গুণ করে মাইনাস করে দিয়েছি। উপরে কি হচ্ছে এটা, এবং নিচে কি c মাইনাস a এবং b মাইনাস c। এই যে এই লাইনটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন, এটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। প্রত্যেকটা যেখান থেকে মাইনাস কমন যাচ্ছে সেই জায়গাগুলো মাইনাস কমন নেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর কি করব, একটা মাইনাস কমন যাচ্ছে টোটাল থেকে, দেখো একটা মাইনাস যদি টোটাল থেকে কমন নেই কি হবে, b প্লাস c মাইনাস a বাই a মাইনাস b c মাইনাস a। এই মাইনাসটা যদি কমন নেওয়া হয়, প্লাস c মাইনাস a, সরি c প্লাস a মাইনাস b, নিচে কি b মাইনাস c a মাইনাস b। আবার এই মাইনাসটা যদি কমন নেওয়া হয়, প্লাস a প্লাস b মাইনাস c বাই c মাইনাস a b মাইনাস c। অর্থাৎ তিনটে থেকে কি কমন নিলাম, তিনটে থেকে কি কমন নিয়েছি না, মাইনাস একটা কমন নিয়েছি, এখানে একটা c ছিল। এবার কি করব, এবার লসাগু করতে হবে, এই মাইনাসটা কিন্তু পড়ে রইল, ঠিক আছে। দেখো নিচেটা দুবার করে প্রত্যেকটা জিনিস আসছে, তাহলে a মাইনাস b দুবারের জন্য একবার, b মাইনাস c এবং c মাইনাস a, ঠিক আছে। এবার কি না, এখানে যা আছে সেটা দেখে নেই, a মাইনাস b c মাইনাস a, তাহলে কে পড়ে আছে b মাইনাস c, b মাইনাস c দিয়ে উপরে একটা গুণ হবে, উপরে কি আছে b প্লাস c মাইনাস a, একে কত দিয়ে গুণ, b মাইনাস c দিয়ে গুণ। একইভাবে পরেরটা একে কত দিয়ে গুণ না, c মাইনাস a দিয়ে গুণ, এবং শেষেরটা একে কত দিয়ে গুণ, একে গুণ হবে না a মাইনাস b দিয়ে গুণ হবে। দেখো এই এত বড় অঙ্কের গুণটি কিন্তু সঠিকভাবে করতে হবে, ঠিক আছে, খুব ভালোভাবে গুণটা করতে হবে। একটু বেশি জায়গা রাখলাম, ঠিক আছে, মাইনাস বাইরে পড়ে আছে। ফার্স্ট কার গুণ হবে, ফার্স্ট গুণ হবে এইটার সঙ্গে এটার। দেখো কি কি হচ্ছে, এটার সঙ্গে ওটার গুণ করলে হবে যে b এর সঙ্গে গুণ করলে b স্কোয়ার প্লাস bc মাইনাস ab
মাইনাস বিসি প্লাস এসি হলো এবং প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, দেখো গুণটা ভালো করে দেখে নাও, এটা ঠিক হচ্ছে। এবার গুণটা কি হচ্ছে মন দিয়ে দেখো, সামনে একটা যেমন মাইনাস আছে মাইনাস রইলো, এবার এটার সঙ্গে এটা গুণ, ফার্স্ট বি এর সঙ্গে ওটা বি স্কোয়ার মাইনাস বিসি, তারপর সি এর সাথে বিসি মাইনাস সি স্কোয়ার, এর সাথে মাইনাস এবি প্লাস এসি, এবার এটা সি এর সাথে সি স্কোয়ার মাইনাস এসি, এর সাথে এসি মাইনাস এ স্কোয়ার, তারপর কি বি এর সাথে মাইনাস বিসি প্লাস এবি হলো। এবার লাস্ট পার্টটা এ এর সাথে এ স্কোয়ার মাইনাস এবি, বি এর সাথে এবি মাইনাস বি স্কোয়ার, সি এর সাথে মাইনাস এসি প্লাস বিসি। ঠিক আছে, এটা গেল টোটাল গুণটা। এবং নিচে কি পড়ে আছে সেটাও লিখে দিচ্ছি, যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি মাইনাস এ, সি মাইনাস এ। ঠিক আছে, এটা গেল তোমার গুণের পরে যেটা। ওকে, এবার দেখো এই উপরে কি কি কাটছে সেটা কাটতে হবে, সবগুলো মিলিয়ে মিলিয়ে কিন্তু কাটতে হবে। এখানে দেখো বেশি বেশি কাটছে। ওকে, এসি এবং এসি কাটছে। ঠিক আছে, এই বিসি এ বিসি কাটছে, এবি এবি কাটলো, এই এবি এই এবি কাটলো, এসি এসি কাটলো। ঠিক আছে, এবার বি স্কোয়ার কাটছে, সি স্কোয়ার কারণ প্লাস আর মাইনাস আছে এই জন্য কাটছে, আর কি আরেকটা স্কোয়ার দরকার, স্কোয়ার এবং স্কোয়ার কাটছে। তাহলে আলটিমেট কি পড়ে আছে উপরে, কিছুই পড়ে নাই স্যার, জিরো পড়ে আছে। নিচে কি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ঠিক আছে, এটা একটা ব্র্যাকেট দাও, সামনে কিন্তু একটা অবশ্যই মাইনাস ছিল, মাইনাস দিতে হবে, সামনে তোমার এই মাইনাসটা দিতে হবে। এবার বলো শূন্যকে কিছু দিয়ে ভাগ করলে কি হয়, শূন্য, সে সামনে প্লাস থাক মাইনাস থাক কোনো কিছু দেখার প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে তোমার 8 দাগের অঙ্কের অ্যান্সার, শূন্য। সরি 9 দাগের, এটা 8 এবং 9 দাগ কিন্তু একই টাইপ অঙ্ক এবং দুটোই ভিভিআই অঙ্ক, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কিছু না, প্রত্যেকটা থেকে কিভাবে ঘড়ির কাঁটার দিকে এ বি সি কিভাবে আসছে সেই রকম অনুযায়ী মাইনাস সাইন বা প্লাস সাইন গুলো করতে হবে, সেগুলো সাজিয়ে নেওয়ার পরে মাইনাস কমন নিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে। এর পরের লাইনে কি করা হয়েছে, এর পরের লাইনে মাইনাস একটা কমন নেওয়া হয়েছে, মাইনাস কমন নেওয়ার পরে লসাগু করে উপরে গুণ করা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই লাইনগুলো মুছে দিচ্ছি। চলো, এটা গেল 9 দাগের অঙ্ক তোমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, এরপর 10 দাগের অঙ্কটা দেখো। 10 দাগের অঙ্ক কি বলেছে দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে বোঝো অঙ্কগুলো, আর প্রত্যেকটা অঙ্ক খুবই চেহারাদার অঙ্ক। এক্স স্কোয়ার সরি এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, এর আবার টোটাল বাই এ বাই এক্স মাইনাস এ। এত বড় একটি অঙ্ক দেওয়া হয়েছে, করতে হবে। প্রথমেই বলে দিই এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এটা এবং উদাহরণের একটি অঙ্ক আছে এই টাইপেরই, সেটা এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা পড়তে পারে তোমাদের পরীক্ষাগুলোতে। সবগুলোই অঙ্ক করতে হবে খুব মন দিয়ে। দেখো এটা কিভাবে করব, ফার্স্ট নিচে কি আছে দেখবই না, নিচে কি আছে দেখছি না, নিচে যেমন ছিল রেখে দাও, যে বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, কোনো দরকার নেই। উপরটা দেখো, এটা হচ্ছে তোমার এ এর পার্ট, এটা এর পার্ট, তো এই এ এর পার্টের সঙ্গে এ যোগ হবে, বি এর পার্টের সঙ্গে বি যোগ হবে এবং সি এর সঙ্গে এই সি এর পার্ট যোগ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কটার লজিক, যে এ এর সঙ্গে এ, বি এর সঙ্গে বি এবং সি এর সঙ্গে
সি যোগ হবে, এটা সি ছিল। তো দেখো যেহেতু বলেছি এ এর পার্টের সঙ্গে এ, তাহলে এ এর পার্ট কি, এটা এর সঙ্গে এ যোগ, বি এর পার্টের সঙ্গে বি এবং সি এর পার্টের সঙ্গে সি যোগ। এটাই কিন্তু অঙ্কটার মধ্যে লজিক, ঠিক আছে। এবার কি, এবার করতে হবে দেখো কি, যে দুটো দুটো এই দুটো এই দুটো বি এর পার্ট এবং সি এর পার্ট দুটো 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 করে লসাগু করতে হবে, লসাগু করে যোগ বিয়োগ করবো, দেখি কি হয়। ফার্স্ট এক্স মাইনাস এর লসাগু হচ্ছে এবং এ স্কোয়ার প্লাস এই এর সঙ্গে এটা সরাসরি গুণ এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস নিচে যেমন ছিল এক্স মাইনাস বি, উপরে কি হবে বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার, একই রকম নিচে কি এক্স মাইনাস সি, সি স্কোয়ার সি এক্স মাইনাস সি স্কোয়ার, নিচে কি আছে এটা যেমন আছে নিচে, নিচে কোনো চেঞ্জ নেই, হলো। এবার দেখো লসাগুটা করার ফলে কি কাটছে, এ স্কোয়ার এবং এ স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কাটছে। তাহলে কেটে যাওয়ার পরে কি পড়ে আছে সেগুলোকে লিখি। উপরে পড়ে আছে এ এক্স বাই এক্স মাইনাস এ, আর এখানে দ্বিতীয়টায় বি এক্স বাই এক্স মাইনাস বি এবং সি এক্স বাই এক্স মাইনাস সি। এটা গেল উপরের পার্টটা, টোটাল বাই যেমন ছিল প্রথম থেকে নিচের পার্টে কোনো চেঞ্জ নেই, বোঝা গেল অঙ্কটা, এত দূর অঙ্কটা ক্লিয়ার হয়েছে। এরপর দেখো, এরপর আগে নিচেটা লিখে নিচ্ছি কারণ নিচেটা একই জিনিস আছে, এক্স মাইনাস বি এটা প্লাস সি বাই এক্স মাইনাস সি, ঠিক আছে। উপর থেকে দেখো দুটো তিনটে জায়গা থেকেই এক্স কমন যাচ্ছে, এক্স যদি কমন যায় কি হচ্ছে এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি, নিচেরটা একটা প্যাকেটে রাখা। ভালো করে দেখো নিচে এবং উপর, নিচে এবং উপর একই পার্ট, তাহলে টোটালটাই কেটে যাবে, তাই তো। এভাবে টোটালটা কাটতে কিরকম একটা দেখা, এই জন্য কাটছি না, জাস্ট পরের লাইনে অ্যান্সারটা লিখবে কি এক্স, বোঝা গিয়েছে। এই জায়গাটা সম্ভবত হয়তো বুঝতে পারছো না, এটা কিন্তু একটা মাইনাস আছে, ঠিক আছে, এটা এক্স মাইনাস বি, ওকে। তাহলে এই অঙ্কটা হচ্ছে এইভাবে করতে হবে, লজিকটা এখানে বলেছি যে এ এর পার্ট এ, বি এর পার্ট বি, সি এর পার্ট সি এক জায়গায় এনে তাদের লসাগু করে দিলে এইভাবে অঙ্কটা হবে। তাহলে অঙ্কটার অ্যান্সার কি না এক্স, বোঝা গিয়েছে। এরপর 11 দাগের অঙ্ক কি বলেছে দেখি, কি বলেছে আগে তুলে নেই, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খুব ভালোভাবে কিন্তু অঙ্কগুলো নিজেরা খাতায় প্র্যাকটিস করবে, কিভাবে করাচ্ছি সেটা দেখে বুঝে নাও এবং নিজেরা কিন্তু প্র্যাকটিস করবে। যতক্ষণ না নিজে প্র্যাকটিস করছো, নিজে থেকে না করতে পারছো, কিছুই কিন্তু হবে না, বুঝে নাও। যতক্ষণ না বুঝতে পারছো আগে ভিডিওগুলো বারবার দেখো, বুঝে যাওয়ার পরে কিন্তু নিজেকে করতে হবে। এ বাই বি প্লাস বি বাই এ, ওকে। এটাও একটা বিরাট বড় একটা চেহারাদার অঙ্ক, চেহারাদার অঙ্ক ঠিকই কিন্তু এটা কিছুটা হলেও সহজ অঙ্ক করাচ্ছি। সহজ কেন বললাম সেটা নিজেরাই বলতে পারবে, আগের দুটো অঙ্ক থেকে এটা সহজ। দেখো ফার্স্ট লসাগু কি হবে দুটোর, না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এটা এটার লসাগু গুণ করলে এটাই হয়, এটা এবং এটা। এবার দেখো উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে নিচে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে গুণ হবে, কি গুণ হবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল। একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারও স্কোয়ার হবে, বোঝা গেল, এটা ভাগ। আচ্ছা এটা একটা ব্র্যাকেট দাও। এবার এটা কি হবে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে একইভাবে দুবার আসছে স্কোয়ার গুণ, গুণ করলে স্কোয়ার হয়, ঠিক আছে। এই লাস্টের পার্টটা এখানটা করছি দেখে নাও, এ বি হবে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, বোঝা গেল। এবার কি না উপরটা কি হবে ভালো করে দেখো, উপরটা কি হবে, এখানে একটা সূত্র ব্যবহার হবে যে
4ab সূত্র কি সেটা আমাকে জানতে হবে। 4ab সূত্র কি? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে এখানে a কত? a স্কয়ার, b হচ্ছে b স্কয়ার। তাহলে এটা তাহলে কি হবে? এটা হবে, দেখো এই জায়গাটা মুছে দিই। আলটিমেট 4ab সূত্র যদি জানি, 4ab সূত্র কি বললাম? যে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। এটা তাহলে 4ab করলে কি হবে? 4a স্কয়ার b স্কয়ার, তাই তো? ওটা কি হবে? 4a স্কয়ার b স্কয়ার। আর নিচে কি আছে? নিচে যেমনটি আছে রইল। এবার এই জায়গাটা দেখো, এটা ছিল ভাগ, এই যে এই জায়গাটা ভাগ ছিল, তাহলে ওই জায়গাটা কি হয়ে যাবে? গুণ হবে, তাই তো? আচ্ছা, আপাতত এই লাইনটায় ভাগ থাক, পরের লাইনে উল্টাবো। এই লাইনটায় হিসাবটা করে নি। এটা যেমন থার্ড ব্র্যাকেট ছিল রইল। দেখো নিচে কি আছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিসের সূত্র? এটা সূত্র যে স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার উপরে কি হবে? 4ab, এক্ষুনি সূত্র করিয়েছি এটা যে 4ab হয়। এটা গেল, এবং লাস্ট পার্ট যেটা a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই ab, এটা হচ্ছে থার্ড পার্ট। বোঝা গেছে? শুধু 4ab সূত্রটা ব্যবহার করা হয়েছে এটা। এবার কি হবে? এই ভাগটাকে উল্টে দেব, দেখো, আর ব্র্যাকেট গুলো তুলে দিচ্ছি। a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই ভাগটা গুণ হলো, এবং এই পার্টটা কি হবে? উল্টে গেল। নিচে 4ab, এটা কি ছিল? a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা কিন্তু কোনো ভাগ নয়, এটা গুণ আছে। এই জায়গাটাই সবাই তোমরা ভুল করো। এটা যেমন গুণ আছে, গুণই থাকবে, আর কোনো উল্টানোর কোনো এখানে প্রশ্ন নেই, ঠিক আছে? এটা কিন্তু মাথায় থাকে যেন। আগের অংশটা ভাগ হয়ে গুণ হয়েছে বলে এটাও একটা ছন্দে তুমি ফ্লোতে ফ্লোতে গুণ করে উল্টে দেবে, এরকম নয়। এটা কিন্তু মাথায় রাখবে, এই জায়গাটা ভুল করে। তো দেখো গুণ ছিল, গুণ দিয়ে এটা যেমন ছিল লিখে দিলাম। এবার কি? ব্র্যাকেট দিয়ে দাও এগুলো যেমন ব্র্যাকেট হয়। এবার কি কি কাটছে ভালো করে দেখতে হবে। কি কি কাটছে? 4 4 কেটে গেছে, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার কাটলো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার এটাও কাটলো, তাই তো? এবার কি পড়ে আছে? দেখো কি পড়ে আছে? উপরে পড়ে আছে স্কয়ার বি স্কয়ার, আর নিচে এ বি এবং এ বি, এটাও গুণ করলে স্কয়ার বি স্কয়ারই তো হয়, অর্থাৎ এটাও কেটে যাচ্ছে। সমান অ্যান্সার কি এলো? 1। অঙ্কটা কিন্তু খুব একটা জটিল নয়, দেখে নাও ভালো করে। শুধু সূত্র 4ab সূত্রটা জানলেই হবে। 4ab সূত্র কি? a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার। এটা হচ্ছে কি 4ab সূত্র, ঠিক আছে? এরপরের 12 অঙ্ক করছি, খুব মন দিয়ে দেখো। 12 দাগের অঙ্কটা দেখো, এরকম অঙ্ক দেওয়া আছে যে বি প্লাস সি বাই এটা এটা। এখানে একটাই জিনিস মাথায় রাখো, একটা জিনিস, যে এটাও যেমন উপরে, এবং এই যে এই পার্টটা এটাও কিন্তু উপরেই আছে। শুধু সাইডে লেখা মানে কি? ইন্টু আকারে লেখা। সাইডে লেখা মানে তো ইন্টু আকারে লেখা, মানে কি? ওই দুটো পার্টি উপরেই আছে, ঠিক আছে? এইটুকু লজিক। এটা কোনো লজিক নয়, জাস্ট সাধারণ জানা একটা ব্যাপার, সাধারণভাবে জানতে হয়। চলো কিভাবে সলভ হয় দেখে নাও। ফার্স্ট দেখো বিসি, সিএ এবং এবির লসাগু কি? দুবার দুবার করে আছে, তাহলে লসাগু কি হবে? এত বড় লাইন টেনেছি কেন? কারণ আছে। দেখো এ বি এবং সি হবে লসাগু, তাই তো? এবার বিসি চাপা দিলে এ পড়ে থাকে, এর সঙ্গে উপরের দুটোর গুণ। একটু আগে বললাম যে এরা উপরেই আছে দুটোই, তাহলে এর সঙ্গে বি প্লাস সি এবং এটা গুণ, ঠিক আছে? এই সিটা একটু ভালো করে লিখবে, সিটা ভালো করে লিখে দিলাম, ঠিক আছে? এরপর নিচে আছে এসি, তাহলে বি দিয়ে গুণ, সি প্লাস এ, সি প্লাস এটা বি। পরেরটা কত দিয়ে গুণ? সি দিয়ে গুণ, এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে? এই যে এত বড় তিনটে তিনটে করে গুণ, এই গুণটি মেন করতে হবে খুব মন দিয়ে, খুব ভালোভাবে। একটু জায়গা ছেড়ে রেখে করবে, বেশি জায়গা নিয়ে করতে হবে। দেখো ফার্স্ট এই দুটোর গুণ করব, এই দুটোর গুণ, ঠিক আছে? এ যেমন পড়ে আছে রইলো, তাহলে বি এর সঙ্গে এইগুলো এবং সি এর সঙ্গে। বি এর সঙ্গে গুণটা দেখো, বি স্কোয়ার বিসি মাইনাস এবি,
এবার সি এর সাথে বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এসি। পরেরটা বি যেমন গুণ আছে রইল সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি প্লাস এসি প্লাস এ স্কোয়ার মাইনাস এবি। এটা গেল সেকেন্ড পার্টটা। থার্ড পার্টটা লেখার জন্য তো জায়গা দরকার, এই জন্য কি করলাম আরো জায়গা নিলাম, ঠিক আছে, এবিসিটা মুছে দিয়ে। এই জায়গাটা কিন্তু ফাঁকা রেখেই করতে হবে। এবার থার্ড পার্টটা দেখো, থার্ড পার্টটা কি হবে, সি দিয়ে গুণ এ এর সাথে এ স্কোয়ার এবি মাইনাস এসি প্লাস এবি বি স্কোয়ার মাইনাস বিসি, ঠিক আছে, এটা গেল গুণ। এবার দেখো এটা ছোট্ট কাজ, ভিতরে একটা জিনিস দুবার দুবার করে আসছে, কোনটা কোনটা, এখানে বিসি দুবার, এখানে এসি দুবার, এখানে এবি দুবার। দুবার করে আসা মানে কি 2ab হবে। এই জায়গাগুলো 2ab করে নিচ্ছি, এই জায়গাগুলো 2ab লিখে দিলে ছোট হয়ে যাচ্ছে অনেকটা। ফার্স্ট কি হবে a ইন্টু বি স্কোয়ার প্লাস 2bc, তাই তো, 2bc প্লাস 2bc হলো, এবার কি পড়ে আছে মাইনাস এবি মাইনাস এসি এবং একটা সি স্কোয়ার পড়ে আছে, ঠিক আছে। এবার পরেরটা বি এরটার সঙ্গে কি গুণ হচ্ছে সি স্কোয়ার প্লাস দুটো এসি 2ac মাইনাস বিসি মাইনাস এবি প্লাস এ স্কোয়ার। এবার সি এর সাথে এ স্কোয়ার প্লাস 2ab, তাই তো, মাইনাস এসি মাইনাস বিসি প্লাস বি স্কোয়ার। গুণগুলোই মেন, গুণগুলোই ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব মন দিয়ে ধরে ধরে দেখে দেখে অঙ্কগুলো কিন্তু গুণ করবে, ঠিক আছে, কোনো তাড়াহুড়ো নয়। নিজে থেকে বারবার যদি করো এমনিতেই তুমি তারপর একবার নিজে থেকে যদি করতে পারো অবশ্যই পারবে, ঠিক আছে। এবার দেখো কি কাটছে, কিছুই তো কাটছে না, এবার গুণ হবে, এটাও এই গুণের জন্য জায়গা রাখতে হবে, অনেকটাই জায়গা রাখতে হবে। তো দেখো এবার গুণটা ধাপে ধাপে করছি। দেখো এর সাথে এ বি স্কোয়ার 2abc মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি প্লাস এসি স্কোয়ার, এটা গেল প্রথম এ এর সাথে। এবার বি এর সাথে বি সি স্কোয়ার প্লাস 2abc মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এবি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, এটা গেল বি এর সাথে। এবার সি এর সাথে এ স্কোয়ার সি 2abc মাইনাস এসি স্কোয়ার, এটা এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি, এটা হচ্ছে গুণটা। এবং নিচে কি হবে এবিসি। এবার দেখো কি কি কাটছে, দেখি কি কি কাটছে সব দেখা যাক। এবি স্কোয়ার খুঁজি, এবি স্কোয়ার এবি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার বি বিসি স্কোয়ার বিসি স্কোয়ার এবং বিসি স্কোয়ার কাটলো, এসি স্কোয়ার কাটছে, বি স্কোয়ার সি এবং এ স্কোয়ার সি, যেগুলো কাটার কেটে গেল। কেটে দেওয়ার পরে দেখো যেগুলো পড়ে আছে, কি কি পড়ে আছে, 2abc, তাহলে কত 6abc বাই abc, তাহলে abc ভ্যানিশ হলে অ্যান্সারটা কি হয় 6, এটাই হবে তোমার না 12 দাগের অ্যান্সার, ঠিক আছে। গুণগুলো কিন্তু খুব ভালোভাবে এবং প্রত্যেকটা জিনিস কাটছে কিনা মিলিয়ে মিলিয়ে কাটবে, ঠিক আছে। গুণগুলো প্রত্যেকটা ভালোভাবে করার পর কোন কোন জিনিসটা কাটছে খুব ভালোভাবে মিলিয়ে মিলিয়ে কাটবে। এই অঙ্কটাও কিন্তু তোমাদের একটা ভিভিআই অঙ্ক। তো চলো কষে দেখি 15-র লাস্ট অঙ্ক 13 দাগের অঙ্কটা করছি, মন দিয়ে দেখো। এই ভিডিওটা হচ্ছে তোমাদের কষে দেখি 15-র পার্ট 3 ভিডিও, ওকে। এরপরে লাস্ট একটা পার্ট আসবে যেগুলোতে কি থাকবে, উদাহরণের গুলো বুঝিয়ে দেবো এবং নিজে করি যদি থাকে বা নতুন ধরনের কোনো অঙ্ক যদি 2-একটা করতে হয় সেগুলো করিয়ে পার্ট 4 কমপ্লিট হবে এবং টোটাল কষে দেখি 15 অর্থাৎ বীজগাণিতিক সংখ্যার যে সরলীকরণ চ্যাপ্টার শেষ হবে। পার্ট 4 এর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে,
ঠিক আছে। তো দেখো এবার লাস্ট যে অঙ্ক 13 দাগের অঙ্কটা কি করতে হবে দেখো। দেখো 13 দাগের অঙ্কটা দেখো, এটা দেওয়া আছে, কিভাবে সলভ হবে কিভাবে করছি বুঝে নাও। এটাও কিন্তু সেই ঘড়ির কাঁটার টাইপের, যে এক্স এবং ওয়াই এবং জেড কে যদি এভাবে রাখি, এক্স এর পরে কি আসে, ওয়াই আসে, ওয়াই এর পরে জেড, জেড এর পরে এক্স, তাহলে আমি এইভাবে কিন্তু সাজাবো। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই হলে ঠিক আছে, ওয়াই মাইনাস জেড এভাবে থাকলে ঠিক আছে, এবং জেড মাইনাস এক্স যদি থাকে ঠিক আছে। যদি উল্টো ভাবে থাকে তখন কিন্তু মাইনাস কমন নিয়ে সেটাকে আগে পরে ভাবে সাজিয়ে নেওয়া হবে, যেটা আগে একটা অঙ্কে করিয়েছি। দেখো কিভাবে অঙ্কটা হচ্ছে দেখে নাও। ওকে, দেখো প্রথমেই এক্স মাইনাস জেড আছে, কি বলেছিলাম, জেড এর পরে এক্স আছে, তাহলে এটা কি হবে, মাইনাস একটা সাইন কমন যাবে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড বাই, সরি প্লাস জেড স্কোয়ার যেমন ছিল উপরে, বাই এক্স মাইনাস ওয়াই, এটা ঠিক আছে, কিন্তু এক্স মাইনাস জেড যেটা সেটা হবে কি জেড মাইনাস এক্স, মাইনাস একটা কমন নিয়ে নিয়েছি সামনে, বোঝা গিয়েছে। এরপর একটা প্লাস ছিল, কেন মাইনাস দিয়েছি দেখে নাও, ওয়াই মাইনাস জেড ঠিক আছে নো প্রবলেম, কিন্তু ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেডটা ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ওয়াই মাইনাস এক্স এটা কি ঠিক আছে, এটা সিকোয়েন্স নেই, কারণ ওয়াই এর পরে এক্স আসে না, তাহলে এটাকে একটা মাইনাস যদি কমন নেই, মাইনাস নিলাম, ওটা তখন কি হয়ে যাবে, আগে দেখো উপর যেমনটি আছে সেটা লিখলাম, ওয়াই মাইনাস জেড যেটা ছিল সেটাই থাকবে, এই পার্টটা তখন কি হবে এক্স মাইনাস ওয়াই। ওকে, নেক্সট আবারও মাইনাস লিখছি, কেন লিখছি দেখো, এটা জেড মাইনাস এক্স, জেড এর পরে এক্স আছে, এটা ঠিক আছে নো প্রবলেম, তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম নেই। জেড মাইনাস ওয়াই এটা কি হয়, হয় না, তাহলে এটার জন্য কি করব, মাইনাস যদি কমন নেই, মাইনাসটা প্লাসের সঙ্গে মাইনাস গুণ হলো, মাইনাস হলো, জেড মাইনাস এক্স ঠিক আছে নো চাপ নো প্রবলেম, এখান থেকে মাইনাস যদি কমন নেই এটা হবে ওয়াই মাইনাস জেড, বোঝা গেল। অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী যে এক্স ওয়াই জেড ঘড়ির কাঁটার দিকে যেন হয়, এই নিয়মে করতে হবে, এটাই একমাত্র লজিক। ঠিক আছে, ওকে। এবার দেখো তিনটে থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নেই, যদি মাইনাস কমন নেই তাহলে উপরে কি থাকছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, জেড স্কোয়ার, নিচে শুধু কি সামনে থেকে একটা মাইনাস যেটা ছিল সেটা কমন নেওয়া হচ্ছে, এই মাইনাসটা কমন নিলে প্লাস হবে, এটাও প্লাস হবে, মাইনাস যেহেতু কমন নিয়েছি, জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, এটা একটা ব্র্যাকেট দিয়ে ঘিরলাম। এবার দেখো লসাগুটা কি হচ্ছে, মাইনাস তো একটা ছিল যেমন, লসাগু কি হবে এক্স মাইনাস ওয়াই দুবার আছে, দেখো খেয়াল করে ওয়াই মাইনাস জেড দুবার, জেড মাইনাস এক্স দুবার, তাহলে দুবার থাকা মানে কি একবার করে হবে লসাগুর ক্ষেত্রে, এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, এটা আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স এদের মধ্যে আছে, তাহলে কোনটা দিয়ে গুণ হবে না, ওয়াই মাইনাস জেড দিয়ে উপরে গুণ হবে, তাহলে উপরে কত দিয়ে গুণ হচ্ছে, উপরে গুণ হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু যেটা আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, পরেরটা কত দিয়ে গুণ হবে না, জেড মাইনাস এক্স দিয়ে গুণ হবে। ওকে, এরপর লাস্ট পার্ট যেটা কত দিয়ে গুণ হবে না, এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ঘিরে দেবে। এত দূর বোঝা গিয়েছে, শুধু গুণ করা হয়েছে। ওকে, এবার দেখো এই পার্টটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কিসের সূত্র না, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র, পরেরটা কি হবে একইভাবে সূত্র এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র, নিচে কি আছে, নিচে যেমন আছে সেরকমই রেখে দিলাম। ওকে, এবার দেখো কি কি কাটছে, কাটবো কি কি কাটছে, এখানে সবই কেটে যাচ্ছে, ওয়াই কিউব কাটছে, ওয়াই কিউব এক্স কিউব কাটছে এবং জেড কিউবও কাটছে।
তাহলে অ্যান্সারটা কি আসবে? অ্যান্সারটা আসবে 0। সামনে একটা মাইনাস আছে, মাইনাস থাকুক আর নাই থাকুক, 0 দিয়ে কিছু যদি ভাগ হয় কি হয়? টোটাল অ্যান্সারটা 0 হবে। তাহলে 0 হলো অ্যান্সার। দেখে নাও অঙ্কটা ভালো করে। যেভাবে বলেছি প্রত্যেকটা স্টেপ ধরে ধরে নিজেরা প্র্যাকটিস করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা, ঠিক আছে? তো এখানেই কষে দেখি 15 যে অঙ্কগুলো ছিল সবকটা অঙ্ক আমি সলভ করে কমপ্লিট করালাম, ঠিক আছে? এরপরের পার্ট 4, ভিডিও নম্বর পার্ট 4-এ উদাহরণ এবং নিজে করি যেগুলো আছে সেগুলো বুঝিয়ে দেব, ঠিক আছে? সেটাই হবে এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও। ওকে, চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও। আর আশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে।